নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ। মহারাজ বলছেন, বৈরাগ্য কি? ইন্দ্রিয় সুখে অনাসক্তি বৈরাগ্য। আমাদের মনে যেসব বাসনা লুকিয়ে আছে, বিচার সহায়ে সেগুলি ত্যাগ করতে হবে। এই বাসনাগুলি মনকে চঞ্চল করে। যেমন কোনো সরোবরে ঢিল ছুঁড়লে সরোবরের বুকে তরঙ্গ ওঠে এবং তার ফলে সেখানে চাঁদের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায় না। ঠিক তেমনি মনে বাসনার উদয় হলে মনে বৃত্তিরূপ তরঙ্গ ওঠে এবং তার জন্য স্পষ্টভাবে আমাদের ইষ্ট দর্শন হয় না। এই বাসনাগুলিকে ত্যাগ করতেই হবে, মনকে শুদ্ধ করতে হবে, তবে আমাদের ধ্যান গভীর হবে। কিন্তু সাধারণত আমরা আন্তরিক এবং যথাযথভাবে চেষ্টা করি না। কিছুক্ষণ ধ্যানে বসি এবং ভাবি যে তাতেই মন একাগ্র হবে, তা হয় না। মনকে শুদ্ধ করতেই হবে। মন বাসনায় পূর্ণ হয়ে রয়েছে, সেখানে ভগবানের এসে বসার মতো কোনো ঠাঁই নেই। সর্ববিধ মালিন্য মুক্ত করে হৃদয়কে পবিত্র করতে হবে। হৃদয় পবিত্র হলে তখন নিশ্চয়ই আশা করা যায় যে কোনো মুহূর্তে ভগবান এসে সেখানে বসবেন। প্রেমিক যেমন অধীর আগ্রহে প্রেমাস্পদের আগমনের জন্য প্রতীক্ষা করে, আমাদেরও তেমনি সর্বদা উন্মুখ হয়ে থাকতে হবে কখন তিনি এসে হৃদয়ে বসবেন। প্রতি মুহূর্তে ভাবতে হবে তিনি আসছেন, এই এলেন বলে। এভাবে সর্বক্ষণ সতর্ক থেকে তাঁর চিন্তা করলে তবে তাঁর আশার ও হৃদয়ে বসার সম্ভাবনা। সাধনায় সর্বদা লেগে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, খানদানি চাষি কখনো চাষ ছেড়ে দেয় না, 2-1 বছর অনাবৃষ্টি হলেও না। কিন্তু যারা শখ করে বা অন্য কোনো কারণে চাষ করে, 2-1 বছর বৃষ্টি না হলেই তারা চাষ ছেড়ে দেয়। যথার্থ সাধক সেই রূপ। ঈশ্বরীয় আনন্দের আস্বাদ না পাওয়া পর্যন্ত কখনো ধ্যানাভ্যাস ছাড়েন না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাতে লেগে থাকিনি। ঈশ্বরীয় আনন্দের আস্বাদ কিছুটা পেলে আরও এগিয়ে যাবার ইচ্ছা তীব্রতর হয়ে ওঠে। কাজেই নিরন্তর প্রচেষ্টার প্রয়োজন। তার চিন্তা করতে ভালো লাগুক বা না লাগুক, এমনকি তা নিরস বলে বোধ হলেও কখনো দমে যেতে নেই, ধৈর্য সহকারে এগিয়ে যেতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই আধ্যাত্মিক সাধনা প্রথম প্রথম নিরস বোধ হয়। ধৈর্য নিয়ে লেগে থাকলে কয়েক বছরের মধ্যেই ধ্যান আনন্দপ্রদ হয়ে ওঠে। প্রথম দিকে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে। সাধক জীবনের এই অংশটি প্রায় 3-4 বছর সর্বাধিক নিরস, কিন্তু নিত্যকার সাধন অভ্যাস ছাড়তে নেই, জোশও করে লেগে থাকতে হয়। আরেকটি কথা মনে রাখতে হবে, আমাদের নিজের ওপর আস্থা, আত্মবিশ্বাস থাকা চাই। এ জন্মেই ভগবান লাভ করব, এ বিশ্বাস থাকা চাই, রোখ থাকা চাই। এই দেহ মন নিয়ে এই জীবনেই ভগবানকে পাব। সাধনায় এর গুরুত্ব অনেকখানি। ব্যক্তিগত প্রচেষ্টা, ব্যক্তিগত দৃঢ় সংকল্প ছাড়া আমাদের অধ্যাত্ম জীবনের উন্নতি সম্ভব নয়। কখনো কখনো অনেককে বলতে শোনা যায়, আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি, আমার আর কিছু করবার নাই। কিন্তু আত্মসমর্পণ এত সহজ নয়, খুবই কঠিন। যথার্থ আত্মসমর্পণের ভাব আনতে সুদীর্ঘকালের, হয়তো জীবনব্যাপী সাধনারই প্রয়োজন হয়। প্রাণপণ চেষ্টা ছাড়া তা হয় না। ভগবান লাভের জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করে সুদীর্ঘকাল তীব্র সাধনা করার পর যখন দেখা যায় তাতেও তাকে পাওয়া গেল না, তখনই আমরা ঠিক ঠিক আত্মসমর্পণ করতে পারি, আর তখনই ভগবান কৃপা করেন। কিন্তু নিজের চেষ্টা না থাকলে তাঁর কৃপা লাভ আশা করা যায় না। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, আমাদের সর্বক্ষণ তার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই তিনি কৃপা করবেন।
আমাদের কাজ হলো তার দরজায় গিয়ে দাঁড়ানো, অর্থাৎ সব সময় তার চিন্তা করতে হবে, তার খুব কাছে থাকতে হবে। তাহলে তার কৃপা লাভের সম্ভাবনা নিশ্চয়ই খুব বেশি। কিন্তু তাতেও তার কৃপার উপর দাবি করার কোনো অধিকার আমাদের আসবে না। কৃপা করা তার ইচ্ছাধীন। কাজেই আমরা যত সাধনা, যত লক্ষ্য জপই করি না কেন, কথা কখনো বলা যায় না যে এতখানি সাধনা, এত জপ বা এতটা তপস্যা করলেই ভগবান লাভ হবে। মোটের ওপর সাধনার দ্বারা যতখানি যাওয়া সম্ভব তার শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেতে হয়, কিন্তু শেষে তাকে পাওয়া যায় তার কৃপা বলেই। কাজেই তাকে লাভ করতে হলে নিজের চেষ্টা না থাকলে হবে না, সেই সঙ্গে তার কৃপাও চাই। তার কৃপায় আমরা তার স্বরূপ প্রত্যক্ষ করতে পারি। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।